আইডিয়া পাওয়ার জন্য এবং সেখানে আমার নজর পড়ে অনেক একটা ইউনিক জিনিসের উপর। এই যে অ্যাকুয়ারিয়াম গ্রাস গুলা দেখতে পাচ্ছেন, এগুলা অ্যাপারেন্টলি অ্যাকুয়ারিয়ামে দিলে এরকম অনেক সুন্দর একটা লুক আনে, যেটা দেখে আমার ইন্টারেস্ট আরো অনেক বেশি বেড়ে যায়। তো আমি সেটা নিয়ে আরেকটু বেশি রিসার্চ করা শুরু করি এবং ইন্টারনেটে কিভাবে এই প্লান্টের সিড গুলা পাওয়া যায় সেগুলা খোঁজ নিতে শুরু করি। এই যে অ্যাকুয়ারিয়াম গ্রাস গুলা দেখতে পাচ্ছেন, এগুলা অ্যাপারেন্টলি অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিলে এরকম সুন্দর মস তৈরি হয়, যেটা দেখে আমার অনেক বেশি একটা ইন্টারেস্ট জাগ্রত হয় যে আমি কি আদৌ এরকম গ্রাস আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে বানাতে পারবো নাকি, সেটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে কিন্তু দেখাই যায়। এবং কিছুক্ষণ খোঁজার পরেই আমি দেখতে পাই যে দারাজ এই জিনিসগুলা বিক্রি হচ্ছিল, যেগুলোর নাম হলো অ্যাকুয়ারিয়াম সিড। বাকি সবার ক্ষেত্রে ঠিক থাকলেও দারাজের ক্ষেত্রে কিন্তু আমার পার্সোনালি অভিজ্ঞতাটা অত ভালো না। আমি একবার অ্যাভেঞ্জার্স লোগোর হুডি অর্ডার করে সুপ্রিম লোগোর হুডি পেয়েছিলাম, যেখান থেকে আসলে আমার দারাজের উপর থেকে অনেকটাই ভরসা চলে গিয়েছে। তো এখানে যে এরকম সিট গুলা পাওয়া যাচ্ছে, এগুলা আদৌ কতটা ভালো হবে সেটা আমার আইডিয়া না থাকলে কিছু যেহেতু করার নাই, তো আমি দারাজে গিয়ে এই অ্যাকুয়ারিয়াম সিট গুলা খুঁজতে লাগলাম। দারাজে খুঁজতে খুঁজতে আমি এই 200 পিসের অ্যাকুয়ারিয়াম সিটটা পেয়ে যাই, যেটা এখানে 55 টাকা দাম দেখাচ্ছিল। দাম হিসাবে অ্যাফোর্ডেবল, কিন্তু এটা দাম দেখলেই শুধু চলবে না, রিভিউ দেখা উচিত আমার। আমি যখন একটা একটা করে সেই রিভিউ গুলা চেক করতে থাকি, সেখানে আমি দেখি যে একজন বলে যে একদম ঠিক সিট পেয়েছেন, একজন বলছে তো ফেক সিট, এবং এখানে ইনি কি কমেন্ট করেছেন আপনারাই দেখুন। যাই হোক, ছবিটিতে দেখা যাচ্ছে যে এই সিট গুলো অনেক সুন্দর গ্রো করবে, কিন্তু বাস্তবে আদৌ কতটা করবে আসলে অর্ডার না দিলে তো আমি বুঝতে পারবো না। তো আমি রিস্ক নিয়েই এই সিটটা অর্ডার দিয়ে দিলাম। এখানে কোয়েশ্চেন একটাই যে এই অ্যাকুয়ারিয়াম সিট থেকে আদৌ কতখানি অ্যাকুয়ারিয়াম মস পাওয়া যাবে, সেটাই এখন দেখার বিষয়। তো চলুন আমরা সেটাই ফাইন্ড আউট করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো রিসেন্টলি আমার মাথায় একটা আইডিয়া আসে যে আপনাদের মধ্যে অনেকেই অ্যাকুয়ারিয়াম রিলেটেড অনেক কোয়েশ্চেন আমাকে করে থাকে, অনেকেরই অনেক কিছু জানার থাকে, অনেকে অনেক প্রোডাক্টের রিভিউ জানতে চান আমার কাছে। আমি ভাবলাম আপনাদের জন্য আমি একটা নতুন রিভিউ সিরিজ শুরু করব, যেখানে আমি আপনাদের দেওয়া কমেন্ট থেকে কিছু প্রোডাক্ট কিনে সেগুলো রিভিউ করে আপনাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। আই বিলিভ এই জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং সেজন্যই আজকে আমি যে দারাজের সিটটা কিনেছি, এটা হলো আমার এই রিভিউ সিরিজের প্রথম পর্ব। নতুন পর্বগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। যাই হোক, এক্স্যাক্টলি আফটার 6 ডেজ আমি কিন্তু আমার সিট গুলার ডেলিভারি পেয়ে গেলাম। এখন এই হলো দারাজের প্যাকেজিং, এবং এর মধ্যে কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যাকুয়ারিয়ামের সিট গুলো আছে। 55 টাকার এই সিট গুলা কিনতে ডেলিভারি চার্জ দিয়ে আমার খরচ হয়েছিল 215 টাকা। লিটারেলি কিছু করার নেই, যেহেতু এখানে ছাড়া এগুলো কোথাও পাওয়া যাচ্ছিল না, আমার তো এখান থেকেই কেনা লেগেছে। এই হলো মোটামুটি আমার সিট গুলা। আমি আশা করব এগুলা এক্সাক্ট সিট হবে, কোনো ঘাপলা হবে না এখানে। কিন্তু এই প্যাকেটটা ওপেন করার আগে চলুন আমরা আগে দেখে আসি কিভাবে এই সিট গুলা আদৌ প্ল্যান করতে হয়। আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এই অ্যাকুয়ারিয়ামের সিট গুলা 48 আওয়ার্স অ্যাকুয়ারিয়াম সয়েলের মধ্যে ফেলে রাখতে হয়, এবং এর উপরে পলিথিন দ্বারা ঢেকে দিয়ে উপরে ফুটা করে দিতে হয় ময়েশ্চার গুলোকে আটকানোর জন্য। এবং অ্যাপারেন্টলি 15 দিনের মাথায় যে এই প্ল্যান্ট গুলা নাকি সুন্দর করে গ্রো করে। মোটামুটি দিক নির্দেশনা পেয়ে গেলাম। এখন চলুন আমরা এই দারাজের প্যাকেটটা আনবক্স করে দেখি যে আদৌ এর মধ্যে কি দিয়েছে তারা। দারাজের প্রতি আমার কোনো অফেন্স নেই, কিন্তু আমার সাথে যেহেতু একবার ঘাপলা হয়েছে, সেক্ষেত্রে আমি একটু ভয় পাই আর কি। প্যাকেটটা ওপেন করে আমি বুঝতে পারলাম যে অ্যাপারেন্টলি এইগুলাই হলো সেই অ্যাকুয়ারিয়ামের সিড, যেগুলোর থেকে আমি এরকম সুন্দর অ্যাকুয়ারিয়ামের মস পাবো। তো যেহেতু আমার কাছে এখন দিক নির্দেশনাও আছে যে কিভাবে এদেরকে প্ল্যান করতে হয়, চলুন আমরা সেটাই করি এখন। যেটার জন্য আমি কিন্তু এই 1 ফিট ট্যাঙ্কটা নিয়ে নিলাম, এবং ফার্স্ট অফ অল এখানে আমি ইউজ করব কিছু অ্যাকুয়ারিয়াম সয়েল, যেগুলো কিন্তু অনেক মাস ধরে প্রিভিয়াসলি ইউজড আমার অন্যান্য অ্যাকুয়ারিয়াম গুলাতে ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু কোনো নিউট্রিশনের কোনো কমতি হওয়ার আমার ধারণা মাথায় কথা না। তো এই সয়েল গুলাই যদি আমি আমার অ্যাকুয়ারিয়াম সিড গুলাকে প্ল্যান করার জন্য ইউজ করি, আমার বিশ্বাস সেক্ষেত্রে অনেক ভালো ফলাফল আমি পেতে পারি। 1 ফিট ট্যাঙ্ক শুনে আবার কেউ ঘাবড়ে যাবেন না, এখানে কিন্তু সিড গুলার জন্য যথেষ্ট স্পেস আছে, যেটা আপনারা ভিডিওর সামনে গেলেই দেখতে পারবেন। এবং এটা নিয়ে কি আপনি আদৌ কিউরিয়াস যে আমরা কি কোনো প্ল্যান পাবো নাকি পাবো না?
অ্যাকুয়ারিয়াম স্যান্ড গুলো সুন্দর করে দেওয়ার পরে আমি ট্যাঙ্কের চারপাশটা আরেকটু ক্লিন করে এক্সট্রা যে ময়েশ্চার গুলা আছে এই সয়েলের মধ্যে সেগুলা সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম। মোটেও এখানে আমি বেশি পানি রাখতে চাচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি রাখবো। যখন সয়েলটা মোটামুটি অ্যাড করা হয়ে গেল তখন সময় আসলো এই অ্যাকুয়ারিয়ামের সিড গুলা এখানে ফেলে দেওয়া, এবং এই সিড গুলা কিন্তু আমি সয়েলের মধ্যে পুঁতে দেইনি, যেরকমটা আসলে ইনস্ট্রাকশনে দেওয়া ছিল উপরে উপরে করে এই সিড গুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। আপনি কিন্তু এই ফুটেজে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ অনেকগুলাই সিড আছে। দেখা যাক এখান থেকে আমি কেমন আউটকাম পাই। এখন ফাইনালি এই ট্যাঙ্কের মোটামুটি সব কাজ কমপ্লিট হওয়ার পর ফাইনাল যে একটা স্টেপ আমাদের বাকি আছে সেটা কমপ্লিট করতে হবে। এটা হলো একটা পলিথিন দিয়ে এই ট্যাঙ্কের উপরটা আটকে দিতে হবে। এখানে আমি একটা পলিথিন ইউজ করে সুতা দিয়ে চারিদিকে এটাকে আটকে দিলাম এবং একটা কেচি দিয়ে উপরে সুন্দর করে কয়েকটা ছিদ্র করে দিলাম যেখান থেকে বাতাসে যাওয়া আসা হবে। এই হলো আমার ট্যাঙ্কের মোটামুটি ফাইনাল লুক। আমি কিন্তু এখানে খুব একটা শিওর না যে এই সিট থেকে আমি আদৌ কি প্ল্যান পাবো। আমি চাচ্ছি আসলে এখানে যে ছবিতে অ্যাকুয়ারিয়ামে মাছগুলা দেওয়া আছে এরকমই যেন আমি একটা আউটকাম পাই, সেটা জানার জন্য আমি চলে গেলাম সরাসরি পরের দিন।